এই কম্বিনেশনটাও খুবই ভালো, খুব দারুণ। তো তার জন্য তো এই যে আমরা পৌঁছে গেছি মাছের দোকানে। ভেতরে গীতান গেছে, ভেতরে খুব ভিড় মেনলি। ও হ্যাঁ, শশাও নিতে হবে, শশা নিয়ে নে। বসিয়ে দিয়েছি, তো আমি একবারে প্রেসার কুকারেই করি, কারণ এটার মধ্যে করলে কি মানে এখানেই বন্ধ। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু পিওরলি ভিতাস ফ্যামিলি অ্যান্ড টু আ নিউ ব্লগ। তো আজকে হলো রবিবার, সানডে। তো হ্যাঁ, সকালবেলা আমরা ঘুম থেকে উঠে গেছি, উঠে নিয়ে একটু গরম জল সকালবেলা খাওয়া হয়ে গেছে। তারপরে এখন হচ্ছে ব্রেকফাস্টটাও বানানো হয়ে গেছে। তো ব্রেকফাস্টে কি আছে, কালকে তোমরা দেখেছিলে মানে কালকের ভিডিওতে যে আমরা কালকে না অ্যাভোকাডো বানিয়েছিলাম। না, অ্যাভোকাডো টোস্ট বানিয়েছিলাম। তো অ্যাভোকাডোটা তো পুরো গোটাটা খাওয়া হয়নি, কারণ আমরা দুজনই লোক। তো তার জন্য হাফ অ্যাভোকাডো না রাখা ছিল। তো ওই অ্যাভোকাডোটা দিয়েই আমরা হচ্ছে ব্রেকফাস্টে আজকে আবার সেম টোস্ট বানিয়েছি। তো ওটাই আমরা এখন ব্রেকফাস্ট করব। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক, অ্যান্ড উই হোপ কি তোমাদের দিনটাও যাতে খুব খুব ভালো যায়। তো চলো আজকে আমাদের ব্রেকফাস্টে এই যে বানানো হয়ে গেছে, এই যে এখানে গীতান আছে। গুড মর্নিং। তো এই যে আমাদের এখানে চা, বিস্কিট, আর এটা হলো অ্যাভোকাডো টোস্ট। সেম কালকে যেরকম ভাবে বানিয়েছিলাম ওরকম ভাবেই বানিয়েছি। আর সাথে এখানে আমাদেরই না আগের দিনের ব্লগটা মানে কালকের ব্লগটা চালিয়েছি। এটা একটু আগেই লাইভ করলো গীতান, ভিডিওটা এডিট করে দিল। তো এটাই আমরা এখন বসে বসে একটু দেখবো, আর তার সাথে ব্রেকফাস্ট করব। তারপরেও আমাদের একটু বেরোনোর আছে, তো যাই হোক এখন আগে ব্রেকফাস্টটা করে নিই। তো এই যে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা হচ্ছে একটু বের হচ্ছি, মাছ কিনতে যাব। তো সেখানেই যাচ্ছি মাছটা কিনে নিয়ে এসে তারপরে বানানো ঠানানো হবে। তো হ্যাঁ, এখন আমরা রেডি হয়ে গেছি, এই যে গীতানো এখানে, আর হলো বেরোচ্ছি। চলো। তো এই যে আমরা পৌঁছে গেছি মাছের দোকানে। ভেতরে গীতান গেছে, ভেতরে খুব ভিড়, তো আমি আর যাইনি, আমি বাইরেই দাঁড়িয়েছি। তো গীতান ভেতরে গেছে, নিয়ে আসবে। আমরা না ভিজে হাতে এসেছি, এখান থেকে আমাদের একটু আদা রসুন নেওয়ার আছে, এটাই গীতান নিচ্ছে। হ্যাঁ, হয়ে যাবে। আদা নিলি, কয়েকটাই জিনিস নেওয়ার আছে, এই আদা রসুন এটাই নেওয়ার আছে মেনলি। শশা আছে? ও হ্যাঁ, শশাও নিতে হবে, শশা নিয়ে নে। ঠিক আছে। লাউ কি একটা নেব? না না, লাউ নষ্ট হয়। বড় বড়, ঠিক আছে। আমরা না ঘরে এসে গেছি বেশ কিছুক্ষণ হলো। আর তোমরা যেমনটা দেখলে না, প্রথমে আমরা মাছের দোকানে গেছিলাম, ঠিক আছে। তো যাওয়ার পরে তো গীতান ভেতরে ঢুকেছিল, দিয়ে নিয়ে দেখলো যে মানে ওখানে হচ্ছে মানে রুই মাছ রুই মাছ তো ছিল না, আর কাতলা মাছ হচ্ছে সে অনেক বিশাল বড় মাছ ছিল। আর এইখানে না হায়দ্রাবাদে যেটা মানে আমরা যেখানে যাই বা আমাদের এরিয়াতে যতগুলো দোকান আছে, ওখানে হচ্ছে গোটা মাছটা নিয়ে নিতে হয়। মানে আমাদের কলকাতাতে যেরকম বা বেঙ্গলের দিকে যেমন যে কাটা মাছ পাওয়া যায়, মানে যতটা দরকার আমি নিলাম, কিন্তু এখানে হচ্ছে পুরো মাছটাই নিতে হবে। তো যদি ছোট মাছ হয় তাহলে যেমন একটু সুবিধা হয়, কারণ আমাদের ঘরে তো দুজনই আছি খাওয়ার জন্য। তো এত বেশি বড় মাছ হয়ে গেলে কি মানে বেশি দিন ফ্রিজে রাখে খেতেও ভালো লাগে না, টেস্টটাও চেঞ্জ হয়ে যায়। তো এর জন্য হলো গীতান বলেছে না থাক, কাতলা মাছ অনেক বড় ছিল, তো ওটা এনে লাভ হবে না কোনো। তো তারপরে আমরা মাছের দোকান থেকে বেরিয়ে এসেছি মাটনের দোকানে। তারপরে ওখান থেকে মাটন নেওয়া হলো, মাটন নিয়ে তারপরে ভিজে থাতেও ঢুকেছিলাম। ভিজে থাত থেকে কিছু ওই আদা রসুন, যেহেতু মাটনটা নিলাম আদা রসুনটা দরকার ছিল না বাড়িতে, তো আদা রসুন ওখান থেকে নেওয়া হলো। আর মনে হয় টুকটাক একটা দুটো জিনিস নিয়ে তারপরে আমরা ঘরে আসলাম। আর ঘরে এসে নেই না, আমি তো আর দেরি করিনি, তাড়াতাড়ি করে, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, যেহেতু অনেকটা ঘুরতে হয়েছে। মানে সেই প্রথমে মাছের দোকানে গেলাম, ওটা একদিকে, আর মাটনের দোকান আরেক দিকে, তো অনেকটা ডিস্টেন্স ঘোরা হলো। তো হ্যাঁ, তারপরে ঘরে এসে নিয়ে না তাড়াতাড়ি করে হচ্ছে মাটনের জন্য যত পেঁয়াজ আর মানে আদা রসুনটা কাটতে ছুলতেই বেশি সময় লাগে। তো ওইগুলোকে করছিলাম। আর গীতানো না এসে নিয়ে হচ্ছে চলে গেছে স্যালনে, ওর একটুখানি ওই দাড়িটা কাটার আছে।
শেভ করার আছে, তার জন্য ও এসে নিয়েই ওকে বলেছি জাস্ট মাটনটাকে ধুয়ে দিতে, নিয়ে ও চলে গেছে। আর আমি হচ্ছে এতক্ষণ ধরে সবটা করে নিলাম, কাটাকাটি করে মাটনটাকে বসিয়ে দিয়েছি। আর মাটনের সাথে যেটা বানাবো সেটা যেহেতু মাটন হচ্ছে, ভাবলাম মাটনের সাথে না আমাদের পোলাও খেতে খুব ভালো লাগে, আর এই কম্বিনেশনটাও খুবই ভালো, খুব দারুণ। তো তার জন্য পোলাওটাও বানাবো। পোলাওয়ের জন্য না আমি চালটাকে ধুয়ে চালটাকে শুকাতে দিয়েছি ফ্যানের নিচে, তারপরে ওটার মধ্যে সবটা মিক্স করব, নিয়ে তারপরে পোলাওটা বানাবো। তো মাটনটা বসিয়ে দিয়েছি, মাটন আর পোলাও। আর সাথে না ভাবছিলাম একটু বেগুনিও বানাবো, বাট বেগুনগুলো ভালো পেলাম না, মানে ভিজে থাতে গেছিলাম তো ওখানে দেখলাম যে মানে ছোট ছোট দুটো তিনটা বেগুন রাখা ছিল, তো বেগুনগুলো দেখে ভালো লাগলো না, তো আর আনিনি। হ্যাঁ, তো ওই মাটন আর পোলাওই খাওয়া হবে আমাদের দুপুরের লাঞ্চ আজকে। তো চলো তোমাদেরকে দেখাই, বা মাটনটাকে বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে মাটনটা এখানে কষছে, বসিয়ে দিয়েছি। তো আমি একবারে প্রেশার কুকারেই করি, কারণ এটার মধ্যে করলে কি মানে এখানেই বন্ধ করে সিটি দেওয়া যায় সেদ্ধ হওয়ার জন্য। তো তার জন্য প্রেশার কুকারেই একবারে বসাই এটাতে। আর হ্যাঁ, তার সাথে যে মাটনের সব থেকে যেটা ভালো যেটা হলো আলু ভাজা হয়ে গেছে, ভাজা করে রেখেছি। তো এখন এটা টাইম লাগবে, ইন্ডাকশানে হচ্ছে, তো এটা টাইম লাগবে আরও আধা ঘন্টা, আরও অনেকক্ষণ লাগবে হয়তো। তারপরে এটা বন্ধ করে দেবো সিটি হওয়ার জন্য। আর এদিকে চালটা একটুখানি শুকিয়ে গেলে তারপরে আমি পোলাওটাকেও মিক্স করা শুরু করে দেব। তো চলো। আর ঘরের তেমন বেশি আজকে কাজ নেই, কারণ কালকে আমি ঘরটা পরিষ্কার পুরো করে মানে পুরো মুছে টুছে সব পরিষ্কার করে দিয়েছি কালকে। তো আজকে তার জন্য ঘরের কাজটা, এদিকের কাজটা কম, আজকে শুধু রান্নাঘরেরই কাজ। তো হ্যাঁ, মাটনটা হোক এখন, আর দেখি আমি টুকটাক আরও যদি কিছু কাজ থাকে ওগুলো আমি করে নিই। তো এই যে এদিকে আমাদের মাটন এখন ঢাকনা বন্ধ হয়ে গেছে সিটি হওয়ার জন্য, সেদ্ধ হওয়ার জন্য। আর তার সাথে না এই যে এখানে আমি হচ্ছে এখানে পোলাওটাকে বসিয়ে দিয়েছি। আর আলুটা এখন দেব না, মানে দুটো সিটি 3-4টা সিটি হয়ে যাওয়ার পরে তারপরে আলু দেব, না হলে সব আলুগুলো গলে যাবে। তো এটা এখনো হতে আধা ঘন্টা বা 20-25 মিনিট আরও লাগবে। আর এটাও সেম, একটু আগেই পোলাওটা আমি বসালাম, তো এটা এখন হতে সময় লাগবে, একদম কম স্টিম করে বসিয়ে দিয়েছি। এদিকে আমাদের মাটন হতে হতে এদিকে আমরা বসেছি একটু ফল নিয়ে। এটা হলো মৌসম্বি, গীতানো এসে গেছে স্যালন থেকে, মৌসম্বি। আর আমি তো এটা নিয়েছি হচ্ছে শসা, লঙ্কা, লেবু দিয়ে। তোমরা না এটা কখনো একবার খেয়ে দেখো, আমার তো যা ভালো লাগে। আমি সবসময় খাই না, আজকে হয়তো বা 1 মাস পর 1.5 মাস পর এরকম আবার নিয়ে বসেছি। এর মধ্যে না শসাগুলো একদম পাতলা পাতলা করে কেটে তার মধ্যে লেবু দিয়ে, মানে আধা লেবু পুরো দিয়েছি, লেবু দিয়েছি, চাট মশলা দিয়েছি, আর বিট নুন দিয়েছি, আর সাথে লঙ্কা দিয়ে মেখে ঝাল করে কি যে ভালো লাগে আমার খেতে। তো এটা হলো, কেমন লাগলো? ভালো আছে। হ্যাঁ, আমি একটু বেশি করে ঝাল দিই, ঝালটা খেতে ভালো লাগে, ঝাল টক একসাথে থাকে, খুব ভালো লাগে খেতে। তো আমি তার জন্য এটা কেটে নিয়ে বসেছি যে না এটা এখন খাই, তার সাথে এখন হতে তো একটু সময় লাগবে, তো তার জন্য আর এগুলো ফলটাও একটু খাওয়া হবে। তো ঠিক আছে, আমি আর কথা বলতে পারছি না, আমার মুখে জল এসে যাচ্ছে, আমি খাই তাড়াতাড়ি। তো আমার না স্নান হয়ে গেছে, আর হচ্ছে পুজোও দিয়ে দিয়েছি। আর গীতার না ওদিকে বাড়াবাড়িগুলো করছে, খাওয়াটা বাড়াবাড়ি করছে। তো তোমাদেরকে না একটা জিনিস দেখাচ্ছি, এই যে পুজো দিলাম, তো আমি এই যে রাধা কৃষ্ণটা যে এটা হলো আমি না কালকে ইসকনে গেছিলাম, তো ইসকন থেকে এইটা নিয়ে এসেছি। তো আমার স্নান হয়ে গেছিল, মানে স্নান করে নিয়ে তারপরে ওটাকে ভালো করে ধুয়ে ঠুয়ে গঙ্গা জল দিয়ে তারপরে সিংহাসনে বসালাম। আমার না এখন মনে হচ্ছে যে এই জায়গাটা ছোট পড়ছে, একটা একটা করে ঠাকুর বেড়ে যাচ্ছে, জায়গাটা মনে হয় ছোট পড়ছে। তো যাই হোক, খুব সুন্দর লাগলো। আমি মানে কালকে এটা দেখেছিলাম, ইসকনে গেছিলাম যখন, তো বেশ ভালো লাগলো দেখে নি। আর আমার কাছে না রাধা কৃষ্ণর এরকম মানে ঠাকুরের ফটো ছিল না, তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে এটাই নিয়ে আসি, একটা চিহ্ন থাকবে প্লাস ঠাকুরটাও থাকবে বাড়িতে। তো এটা আজকে নিয়ে এসেছি, আজকে রাখলাম সিংহাসনে, নিয়ে এখানে আজকের থেকে পূজা করা শুরু করলাম। তো তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো এই যে আমাদের লাঞ্চ বেড়ে নিয়ে এসেছে গীতান। এই হলো আজকে পোলাও, আর হলো সাথে মাটন, আর হলো একটু স্যালাডের জন্য একটু শসা আর লেবু।
আজকে পোলাওটাতে না আমার একটুখানি হলুদটা মনে হয় বেশি পড়ে গেছে হাত থেকে, তার জন্য একটু বেশি হলুদ হয়ে গেছে। যাই হোক, তার সাথে আমরা হচ্ছে টিভি দেখবো, টিভি মানে ইউটিউবে কিছু একটা ভিডিও দেখবো, কি খাবো। আজকে তো লাঞ্চটা খুবই ভালো হবে, আর রবিবারের না লাঞ্চ মানে একটু ভালো হলে বেশ মনটাও খুশি হয়। তো যাই হোক, আমরা এখন খেয়ে নিই। চলো এই যে এইখানটা একটু কাটা ছাড়া পিস দেখে। কাঁটা ছাড়া পিস দেখতে হবে। শুরু করো, দেখা যাচ্ছে। তো এখন না সন্ধ্যা হয়ে গেছে, এখন অলমোস্ট না ওই 8:30 মতন বাজে। তো আমরা তো দুপুরবেলা আজকে খুব ভালো ঘুমিয়েছি। তো ঘুমিয়ে নিয়ে তারপরে হচ্ছে উঠেছি না, তারপরে ওঠার পরে সন্ধ্যাবেলা উঠেছি, 6:30টার দিকে উঠেছিলাম ঘুম থেকে। ওঠার পরে না আর মানে বিকালে আর চাটা খাইনি, কারণ কি না মাটনটা খেলে না একটু পেটটা এমনি ভর্তি ভর্তি থাকে, তো আর এর থেকে বেশি খেতে ইচ্ছা করে না। হ্যাঁ, তো ইচ্ছা করছিল না সন্ধ্যাবেলা, তো তার জন্য হচ্ছে আর সন্ধ্যায় আমরা কিছু খাইনি। তো এমনি বসেছিলাম, তারপর আমরা সন্ধ্যাটা দিলাম। সন্ধ্যা দেওয়ার পরে তো এরপর থেকে আমি অনেকগুলোই কাজ করছিলাম এতক্ষণ ধরে। এই কালকেই তো আবার অফিস, কালকে তো সোমবার, কালকে থেকে আবার অফিস। তো এই তার জন্য না কালকে দুপুরের জন্য খাওয়া প্যাক করছিলাম, মানে ভাত বানিয়ে ভাতে টিফিন বাটিতে ভরলাম। তারপরে কালকে যে পনিরের তরকারিটা ছিল, পনিরের তরকারিটা আছে, তো ওটা টিফিনের জন্য প্যাক করলাম। তারপরে ব্রেকফাস্ট আবার প্যাক করলাম গুছিয়ে। তারপরে হচ্ছে আমাদের মানে সকালবেলা না আমি হচ্ছে একটা ড্রিঙ্কস টাইপের, একটা ড্রিঙ্কস বলবো, ওটা ডিটক্স একটা ড্রিঙ্ক টাইপের, ওটা হচ্ছে আমি খাই, যেটা আমরা দুজনেই খাই। ওই পুদিনা আর আমলা দুটোকে না একসাথে জল দিয়ে পেস্ট করে ওটার জুসটা আমি আইস কিউব করে রেখে দিই, মানে ওই যে আইস কিউবের যে ট্রেগুলো হয় যেটা সিলিকনের ট্রেতে, সেইটাতে করে রেখে দিই ফ্রিজে। তো ওটা বরফ হয়ে যায়। এবার প্রত্যেকদিন সকালবেলা একটা বা দুটো করে করে দুজনে মিলে ওই পুরো গ্লাস ভর্তি জলের সাথে মিলিয়ে খাই। তো ওটা এই আগের সপ্তাহে খাওয়া হয়নি, মানে পুরো রেগুলার খাই না সবসময়, 2 সপ্তাহ খেলাম আবার গ্যাপ দিই। তো এই সপ্তাহটা আবার ওটা খাওয়ার কথা, তো তার জন্য এইটাই কিছুক্ষণ আগে বানালাম। তো এইসব কাজ করছিলাম। আর গীতার না মানে ওর একটুখানি অফিসের কাজ আছে, অফিসের কাজটা নিয়ে বসেছে। আর তাছাড়া আজকে কোথাও বের হয়েও নি, বিকালবেলা থেকে সন্ধ্যা থেকে খুব বৃষ্টি হচ্ছে এখানে, মানে হালকা জোরে এরকম করে সারা মানে সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমি এখন ভাবছি ডিনারের জন্য প্রিপারেশন করব। ডিনারে আজকে একটু অন্যরকম খাবার খাবো, ভাত খাবো না, ভালো লাগছে না ভাত খেতে আর, তো অন্য কিছু একটা খাবো। তো যাই হোক, সেটার জন্যই আমি এখন যাব, গিয়ে একটু কাটিং চপিং গুলো করে নেব। ডিনারের জন্য না আমি এখানে হচ্ছে এই পেঁয়াজ লঙ্কা আর রসুন এখানে কেটে নিয়েছি, আর এখানে না কিছুটা কর্ন সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে এদিকে পাস্তাটাকে বয়েল করে নিয়েছি। তো তার মানে কি বানাচ্ছি আমি, হলো হোয়াইট সস পাস্তাটা বানাবো। তো তার জন্য এখানে পাস্তাটা বয়েল করে নিয়েছি, আর এখানে তো বাটার আছে আর চিজ আছে। তো চলো, এটা দিয়ে আমি এখন এই যে প্যানটা বসিয়ে দিয়েছি, এটা এখন গ্যাসটা অন করে দেবো, নিয়ে এটা আমি বানানো শুরু করব। তো এই যে এখানে সবার ফার্স্টে এখানে পেঁয়াজ রসুন আর লঙ্কাটাকে ভাজা হতে দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা হবে, তারপরে এখানে হালকা করে ময়দা দেবো। আর হোয়াইট সস পাস্তা সবাই জানে বানাতে, তার জন্য আমি আর বলছি না। তো হ্যাঁ, এটা একটুখানি ভাজাবো, তারপরে ময়দাটা দেব। তো এই যে এবার হলো এখানে দুধটা ঢেলে দেব, দিয়ে একদম লো ফ্লেমে রাখবো, নিয়ে এটাকে ভালো করে মিক্স করব। তো এর মধ্যে না আমি অরিগানোটাও অ্যাড করে দিয়েছি। এবার হালকা একটু মিষ্টির জন্য না আমি একটুখানি চিনি দেব, আর বাস তারপরে হলো মানে অল্পই একটু চিনি দেব, জাস্ট একটুখানি। আর নুনটাও পরিমাণ মতো অল্পটা দিয়েছি, কারণ কিনা এটার মধ্যে চিজ যাবে। বাবা, এখনই ধাক্কা লেগে যেত। এটার মধ্যে যেহেতু চিজ যাবে, তো চিজ তো সল্টি হয় না, তো তার জন্য নুনটা একটু কমই দিয়েছি। তো বাস এবার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে পাস্তাগুলোকে ঢেলে দেব। আর এটা আমি একটু সসটা একটুখানি পাতলা রেখেছি, কারণ কি না মানে একটু নাহলে বেশি একদম মানে খেতে বসতেই না পুরো খেতে শক্ত হয়ে যায়।
তো তার জন্য একটুখানি মানে এটা একটু পাতলা রেখেছি সসটা। তো ব্যাস এবার আমি এটাকে ভালো করে মিক্স করব আর লাস্টে এটার মধ্যে চিজ দিয়ে দেবো। আমার তো হোয়াইট সস পাস্তাটা খেতে খুব ভালো লাগে, তোমরাও জানিও যে তোমাদের কেমন লাগে। আমার তো পাস্তা মনে হয় এটাই সব থেকে ফেভারিট রেসিপি, মানে একটু হোয়াইট সস পাস্তা হবে, একটু চিজ বেশি থাকবে, আমার খুবই ভালো লাগে। তো তোমাদেরও যদি ভালো লেগে থাকে বা মানে তোমাদের যদি হোয়াইট সস পাস্তা ভালো লাগে কিনা বা পাস্তার কি রেসিপি তোমাদের ভালো লাগে সেটা না তোমরাও জানিও। তো এবার হলো আমার সব থেকে ফেভারিট পার্ট, সেটা হচ্ছে এখানে চিজ অ্যাড করা। তো এটা আমার যেহেতু শ্রেডেড চিজ, তো তোমাদের কাছে যদি চিজ ব্লকও থাকে তাও তোমরা ওটাকে গ্রেট করে দিতে পারো। তো শ্রেডেড চিজ তো এটা এমনি শ্রেডেডই আছে। আরও কিছুটা আমি দেব, আমার একটু বেশি চিজই ভালো লাগে। ব্যাস এটাই লাস্ট, আর এর থেকে বেশি চিজ দিলে আমাকে এবার গীতান বকা দেবে। ব্যাস হয়ে গেছে। এবার এটাকে আমি বন্ধই করে দেব গ্যাসটা, কারণ না হলে এটা মানে টাইট হয়ে যাবে। এবার এটাকে আমরা গরমে গরমেই, একটা পাস্তা পড়েও গেল, গরমে গরমেই এটা হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে চিজটা। একটুখানি রেখে দিলেই মানে জাস্ট 5 মিনিট ছেড়ে দিলেই এটা চিজগুলো সব মেল্ট হয়ে যাবে, আর তারপরে আমরা এটা সার্ভ করে নেব। তো রেডি আমাদের হোয়াইট সস পাস্তা। তো এখন না অলমোস্ট রাত্রি 11টা বাজে। তো আমাদের না ডিনার হয়ে গেছে, পাস্তাটা যেরকম তোমাদেরকে দেখালাম তো বানিয়ে নিয়ে খেয়ে নিয়েছি। তো অনেকটা বেশি হয়ে গেছিল, মানে আসলে না আমি না কখনো যখন পাস্তাটা বসাই না তখন সেদ্ধ করতে তখন একটু বেশি হয়ে যায়, সববারই এটাই হয়। তো আজকেও সেম একটু মানে পাস্তাটা একটু বেশি হয়ে গেছিল। যাই হোক গতগুলো তো খাওয়া হয়নি, মানে বেশি খেলে আবার পেট ভার করবে, তার জন্য বাদ বাকিটা রেখে দিয়েছি। তো হ্যাঁ চলো আমাদের ডিনার হয়ে গেছে, এখন একটু বসে আমি টিভি দেখবো, আর গীতান হচ্ছে এই ব্লগটাই এখনো এডিট করে রাখবে, কারণ কালকে সকালবেলা অফিস আছে। তো হ্যাঁ, আর আমি হচ্ছে এখন ওই আমার কাছে এরকম না শীট মাস্ক আছে, জুডিওতে পাওয়া যায় এগুলো, আমার খুব ভালো লাগে এগুলো মানে লাগাতে, বেশি দামও না, জাস্ট 49 রুপিস করে। তো আমি ওরকম না কিনে রেখে দিই, মানে যখনই যাই জুডিওতে ওরকম একটা দুটো করে আনতে থাকি। তো আমার অনেক দিন হয়ে গেছে, প্রায় 1.5-2 মাসেরও বেশি হয়ে গেছে আমি শীট মাস্ক লাগাই না, এগুলো রাখা আছে সব ঘরে। তো আমি ভাবলাম ঠিক আছে এখন একটু ফাঁকা টাইম আছে, এখন আমার তো কিছু করার নেই, আমি একটু বসে বসে ইউটিউবে কিছু ভিডিও দেখবো, আর গীতান ভিডিওটা এডিট করবে, ততক্ষণে আমার শীট মাস্কটা কাজ হয়ে যাবে, লাগানো হয়ে যাবে। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, আর কমেন্টে নিশ্চয়ই জানিও যে ব্লগটা কেমন লাগলো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, গুড নাইট, সি